ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা হায়াত দেওয়ার পরে 50 বছর, 60 বছর, 70 বছর বেঁচে থাকার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই কবর থেকে জীবিত করে উঠাবো। কার কথা? ক্লিয়ার কথা। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার উঠানো হবে। এটা আল্লাহর ক্লিয়ার কথা, এখানে কোনো প্যাচ নাই, ডাইরেক্ট কথা, তোমাদেরকে উঠানো হবে। এখন যদি প্রশ্ন, আপনার মনে প্রশ্ন জাগে, যেমনটা নবীজির আমলেও কাফেরদের মনে অনেক প্রশ্ন জেগেছে যে মুহাম্মদ যা বলে এটা কেমন করে সম্ভব যে মানুষটা কবরের মধ্যে যায় মাটির সাথে মিশে যায়। 10 বছর, 12 বছর, 15 বছর পরে তো একটা কবরের মধ্যে তার হাড্ডিটাও খুঁজে পাওয়া যায়, হাড্ডিটাও মাটির সাথে পচে যায়। একবার আস ইবনে ওয়াইল, একজন কাফের, কবরের থেকে পুরান একটা হাড্ডি উঠাইয়া এটা ভাঙতে ভাঙতে ওই আঙুল দিয়ে ডলা দেয়, দিলে এটা গুঁড়া হয়ে যায়, পাউডার হয়ে যায়। যাইয়া নবীর কাছে বলে, মুহাম্মদ তোমার আল্লাহ কি এই হাড্ডি থেকেও মানুষ বানাতে পারবে? এটা তো পাউডার হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, এবং তোমাকে আল্লাহ জাহান্নামে দিবে। এই একজন মানুষের জন্য রাসূলুল্লাহ বদদোয়া করে গেছেন যে তোমাকে আল্লাহ জাহান্নামে দিবে, অবশ্যই আল্লাহ পারবে। কারণ তার এই প্রশ্নটা ছিল ইনকারমূলক, জানার জন্য না। অর্থাৎ তোমার আল্লাহ এই পুরান হাড্ডি থেকে মানুষ বানাতে পারবে না, এটা ছিল তার কথা। এই জন্য রাসূলুল্লাহ একটু রাগ হয়ে বললেন, আল্লাহ মানুষ অবশ্যই পুনরায় বানাবে এবং তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। আমাদের জাতির পিতার নাম কি ভুলে গেছেন? ভুলেন নাই? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একবার এই পুনরুত্থান সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন। কোরআন শরীফের সূরা বাকারার 260 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর সাথে কি করেছেন? এই কোরআন কারীম বলছে, যেমন আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে দেখায়া দেন আপনি কেমন করে কিয়ামতের ময়দানে আবার পুনরায় মানুষগুলা জীবিত করবেন। এটার প্র্যাকটিক্যাল একটা নমুনা আপনি আমাকে দেখিয়ে দেন। বলা তো বহুতই হয়, আমি একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই যে আপনি কেমনে মানুষ আবার পুনরায় প্রাণীগুলাকে আবার জীবিত করবেন, আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই। আচ্ছা, এই কথায় কি বোঝা যায়? এরকম প্রশ্ন তো এর আগে অনেকেই করছে, নবীরে করছে, বিভিন্ন জনকে করছে, কিন্তু আল্লাহ কিন্তু কারো উপরে কি হয় না, রাগ হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার ফার্দার প্রশ্ন করলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি আমার উপরে ঈমান আনো নাই? সুবহানাল্লাহ বলেন, তুমি তো আমার খলিল, আমার উপরে কি তুমি ঈমান আনো নাই? তাহলে আমি বলছি কিয়ামতে আমি আবার পুনরায় জীবিত করব, এখন তুমি আমাকে আবার বলতেছো আমার প্র্যাকটিক্যাল দেখান। তাহলে বোঝা গেল তোমার ওটার উপরে বিশ্বাস নাই, তুমি আমার উপরে ঈমান আনো নাই।
আমি এবার তোমাকে জিজ্ঞাসা করি, আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো নাই? ইব্রাহিম আসলাম চিন্তা করলেন, হায় হায়, আমি তো প্রশ্ন করে উঠে গেলাম, আল্লাহ তো আমারে যেই প্রশ্ন করছে, আল্লাহ তো এখন আমার ঈমানের ব্যাপারেও চিন্তা করতেছে। ইব্রাহিম আসলাম অনেক জ্ঞানী ছিলেন, উনি বিচলিত না হয়ে এমন একটা জবাব দিয়েছেন যেই জবাবে আল্লাহ খুশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ না না, আমি অবিশ্বাস করে আপনাকে এই প্রশ্ন করি নাই, আপনার উপরে সন্দেহ করে এই প্রশ্নটা আমি করি নাই। قال بلى ولكن ليطمئن قلبي। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে আমি আপনার উপর ঈমান এনেছি, আমি শুধুমাত্র প্রশ্ন করেছি যাতে করে আমার অন্তরটা, আমার কলবটা প্রশান্তি লাভ করে, এটা দেখে যেন আমার ঈমানটা আরো মজবুত হয়, এই জন্য আমি এটা জানতে চেয়েছি। সুবহানাল্লাহ, ঈমান যাতে আরো, কারণ প্র্যাকটিক্যাল দেখলে ঈমান কি হয়, আরো বেশি মজবুত হয়। ঈমান আমার 100% আছে, এতে সন্দেহ নাই। তা আমার লিয়াতমাইন্না কলবি, আমার কলবটা যাতে আরো প্রশান্ত হয়, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি। রব, আপনি আমার উপরে রাগ করেন না, আল্লাহ আপনি আমার উপরে রাগ করেন না, আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তাই যদি হয় তাইলে একটা কাজ করো তুমি, فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি যদি পুনরুত্থান সম্পর্কে আমার প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাও, তাইলে তোমাকে আমি এখন বলবো, তুমি 4টা পাখি ধরো। কি করো? পাখি, পাখি 4টা পাখি ধরো। ফাসুরহুন্না, এরপরে এই পাখিগুলাকে পোষ মানাও, কিছুদিন পালো, পোষ মানাও, তোমার যেন চিনি। যেমন কিছু পাখি দেখেন না, ওদিন দেখলাম এক মহিলা বক পালে, বক পাখি পালে, বক খাঁচার বাইরে সাইডে দিলেও যায় না, ওই কুড়াল দিয়ে এসে বেটির কান্দের মধ্যে বসে, এটা আর যায় না, এটা বাকি পৃথিবী ভুলে গেছে। এখন এই যে 19 এত দিন খাওয়াইছে, এখন ওনারাই চেনে, আর কিছুইতে সে যায় না, সে যে উড়াল দিয়ে গাছে যাইতে পারে, এটাও ভুলে গেছে, পোষ মানাইছে। আল্লাহ বললেন, ইব্রাহিম ফাসুরহুন্না, 4টা পাখিরে তুমি আগে পোষ মানাও, এরপরে এগুলাকে টুকরা টুকরা করো, জবাই করো, করে কাটো, টুকরা টুকরা করে এগুলাকে একত্রিত করো, ডায়ালেশন করো, টুকরা টুকরা করে ডায়ালেশন করে একত্রিত করে 4 স্তূপ পাহাড়ের উপরে নিয়ে এক একটা স্তূপ রেখে দাও। 4টা পাখির জন্য 4টা ভাগ করে 4টা স্তূপ রেখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এটা কেন বলেছেন দেখুন, এখন এই যে 4টা ভাগ করছে, কোন পাখির গোশত কোথায় আছে, এটা কি এখন মালিক আর বলতে পারবে যে এটা করছেন? আচ্ছা, আপনি বাজার থেকে 4টা মুরগি নিয়ে আপনার গিন্নিরই যদি বলেন যে এটারে কাটো, জবাই করো, কইরা টুকরা টুকরা কইরা এটারে একত্রিত করো, এরপরে যদি বলেন যে এইবার বাইচ্ছা দাও, লাল মুরগার গোশত কোন কোন, সাদা মুরগার গোশত কি, কত মানে কোন কোন টুকরা, খয়রিটার কোনটা কোনটা, এটা কি বাড়িওয়ালি দিতে পারবে বাইচ্ছা? আপনি পারবেন? কেউ পারবে না পৃথিবী। এরপরে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন, তুমি এই গোশতগুলাকে 4টা ভাগ করে 4টা পাহাড়ের উপরে, টিলার উপরে তুমি রেখে দাও। এরপরে তুমি তাদেরকে ডাক দাও নাম ধরে, দেখবা এখান থেকে এই জবাই করা
আলাদা করা, মিশিয়ে ফেলা এই গোস্তের ভিতর থেকে। তোমার কাছে যেমন 4টা প্রাণী ছিল, আমি আল্লাহর হুকুমে ওই রকম 4টা পাখি আবার উড়াল দিয়ে তোমার কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক তাই করলেন। এটাকে জবাই করে টুকরা টুকরা করে একত্রিত করে স্তূপ স্তূপ করে 4 জায়গাতে 4 স্তূপ গোশত রেখে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, আল্লাহর হুকুমে এই টুকরা টুকরা করা গোশতের ভিতর থেকে হুবহু যেরকম পাখি জবাই করেছেন ওরকম 4টা পাখি তার কাছে চলে আসছে। আপনারা কি মনে করেন যে জাদু? হ্যাঁ, কোরআনে কি জাদুর কথা আছে নাকি? জাদুওয়ালারা কিন্তু এরকম করে, যারা জাদু দেখায় তারা এরকম করে। কিন্তু আল্লাহর এই ঘটনা কোরআনে আছে, এটা 100% সত্য। এটা কিন্তু জাদু না, এটা বাস্তব ঘটনা, এটা মুজিজা। এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, অমনি ওই পাখিগুলা, আল্লাহ বলেছেন ইয়াতিকা সাইয়া, তুমি দেখতে পাবে পাখিগুলা দৌড়ায়া দৌড়ায়া উড়িয়া উড়িয়া তোমার কাছে চলে আসতেছে। এরপরে আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি আল্লাহ যদি তোমার একত্রিত করা বস্তুগুলাকে আলাদা করে আবার যদি পুনরায় প্রাণী তৈরি করতে পারি, হুবহু ওই রকম যদি পাখি আমি আল্লাহ তৈরি করতে পারি, তাইলে কি আমি যেই আল্লাহ মানুষের গোশতগুলা, মাংসগুলা, হাড্ডিগুলা মাটির সাথে মিশে গেছে, আমি সেই আল্লাহ কি এই মানুষগুলাকে আবার তৈরি করতে পারবো না? পারবে না? আচ্ছা, উদাহরণ নেন। আমাদের এই যে এখন আমাদের একটা বডি আছে 3.5 হাত, প্রত্যেকের হাতে নিজে কি কয় হাত? 3.5 হাত। আমরা প্রত্যেকে নিজের হাতে কয় হাত? এই যে বডিটা আছে আমাদের, আমরা কি এই বডি আমাদের তৈরি হওয়ার আগে কি ছিলাম? বলেন না, চিন্তা করছেন কি ছিলাম? পানি ছিলাম বা কিছুই ছিলাম না। আমাদের এক সময় কোনো অস্তিত্বই ছিল না। বাবা এবং মায়ের সংমিশ্রণে আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে বানিয়েছেন। সত্য না মিথ্যা? ভাবুন না, আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, প্রত্যেকটা মানুষকে উচিত ভাবা কিসের থেকে সে তৈরি। খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে তৈরি করা হয়েছে বাবার পৃষ্ঠদেশ থেকে বের হওয়া, মায়ের বক্ষদেশ থেকে নির্গত হওয়া নাপাক পানি থেকে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। যেই পানিটাতে কোনো রূহ ছিল না, অস্তিত্ব ছিল না, হাড্ডি ছিল না, গোশত ছিল না, আমার মতো এরকম দেহ ছিল না, এরকম আকৃতি ছিল না, শুধু পানি ছিল, পানি। ভাবুন, মায়ের রেহেমের মধ্যে রেখে, সুরক্ষিত টিউবে রেখে, ওইখানে আপনাকে আমাকে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এই ছোট্ট একটু পানির 1 ফোঁটা, পুরা পানিটুকুনো না, এই পানি থেকে বের হওয়া এই সামান্য একটু অংশ, অণুপরমাণু মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করতে পেরেছে। ওইটার ভিতরেই রূহ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে। ঠিক না বেঠিক? কি এত বড় ছিলাম নাকি মায়ের পেটে? না। এত ক্ষমতা কি মায়ের পেটে ছিল আমাদের? এত শক্তি ছিল? কিচ্ছু ছিল না, নাথিং ছিলাম। আজকে যার বয়স 70 বছর, 71 বছর আগে নাথিং ছিলাম, কিচ্ছু ছিলাম না। পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আসবো এরকম কোনো এলানও ছিল না, কেউ জানতো না আপনি আসবেন আমি আসবো।
বাবাও জানতো না, আমার মাও জানতো না। যেইখানে রেখে আল্লাহ আপনাকে আমাকে বড় করেছেন, যেই মায়ের রেহেমের মধ্যে রেখে আল্লাহ বড় করেছেন, ওই জায়গাতেই পানি থেকে আমাকে এরকম সুন্দর একটা আকৃতি কে দিয়েছেন? সবাই তো বললেন না, কে দিয়েছেন? আরে আল্লাহকে আল্লাহ বললেও তো আল্লাহ খুশি হয়, খুশি হয় না ভাই? আপনি আল্লাহই বললেন না, তার আল্লাহ তো বলবে যে আমার এত বড় কুদরতের কথা বলার পরেও তোমার জবান থেকে আল্লাহ বের হলো না, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? বলুন, কে বানিয়েছে? এই পানি থেকে আমাদেরকে এই আকৃতি কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও পৃথিবীর মানুষ, তুমি আমাকে চিনো আর না চিনো, আমাকে রব হিসেবে মানো আর নাই মানো, তবে আমি আল্লাহ কিন্তু তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে রেখে একটা সুন্দর ডিজাইন দিয়ে আমি আল্লাহ ওখানে তোমারে বানাইছি। যেখানে তোমার মায়ের হাতও ছিল না, তোমার বাবারও কোনো ক্ষমতা ছিল না, ঠিক কিনা বলেন? মা জানতো না তুমি পুরুষ হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। মা জানতো না, বাবা জানতো না। আমি আল্লাহ পাক আমার কুদরতি বলে মায়ের রেহেমের মধ্যে রেখে আমি তোমাকে লালন পালন করে ওখানে আকৃতি দিয়া সুন্দর একটা মানুষ বানাইছি।